আমার মা আমার জন্য চেয়ারম্যান এর সাথে এমন কাজ করল, যা শুনলে তোমাদেরকে গিটার বাজাতে হবে। আমার কলিজার স্বামী এবং বন্ধুরা, এই গল্পটি শোনার পরে তোমাদের পানি বের হবার গ্যারান্টি দিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে এখন গল্পটা শুরু করি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে মেঘনা নদীর কোল ঘেঁষা একটা জেলায় আমার বাড়ি। আমার আব্বা বিদেশে ব্যবসা করে, প্রতি 11 মাস পর দেশে আসে, 1 মাস থাকে। এই গল্পের কাহিনী কোন কল্পকাহিনী বা ফ্যান্টাসি নয়, একবারে বাস্তব কথা। যাই হোক, ঘটনা করোনার লকডাউনের সময়ে। তখন আমি ক্লাস 10-এ পড়ি, কিন্তু লকডাউনের কারণে সব বন্ধ। বাড়িতে আশেপাশের প্রতিবেশী সমবয়সীদের সাথে দুষ্টামিতে সময় কাটে। একদিন রাতে সবাই মিলে বাড়ির এক কাকার গাছের ডাব খেয়েছি চুরি করে, কিন্তু পরদিন ধরা পড়ে যাই। তাই ব্যাপক সমস্যা হয়, কারণ কাকা ছিল আমাদের তৎকালীন চেয়ারম্যানের খুব কাছের মানুষ, মানে ব্যাপক ক্ষমতা দেখাতো। তো আমাকে থানায় নেবে, এই সেই অনেক ধমক। আমি নিরুপায় হলাম, কি করব। মা জানলে তিনিও বকাবকি করবেন, কিন্তু বিধিবাম মা জেনেই গেছে। মা কাকাকে বুঝালো, দেখেন আমার ছেলে তেমন না, হয়তো বন্ধুদের সাথে মিশে এটা করছে। কাকা মাকে বলল, ভাবি আপনার ছেলেই লিড দিয়ে পোলাপান নিয়ে আমার গাছের ডাব খাইছে, ওরা মানুষ চিনে না, আমি দেখিয়ে ছাড়ব। মা ভয় পায়। মায়ের হালকা বর্ণনা দিই। উনি লম্বায় 5 ফিট 4 এবং উজ্জ্বল শ্যাম বর্ণের। তবে মায়ের চরিত্র তখনও যথেষ্ট ভালো এবং শালীনতা বজায় রাখত। বয়স বেশি না, মাত্র তখন 38। গল্পে আসি কাকার হুমকিতে মা ভয় পায়। মা বলে, ভাই এগুলা করিয়েন না, আমি দরকার হয় জরিমানা দিয়ে দেব। কাকা বলে, আচ্ছা। মানে জরিমানার কথা শুনে সে ঠান্ডা হয়ে যায়। পরদিন মা ওনার ঘরে গিয়ে জরিমানা দিয়ে আসে, কিন্তু আসার পর মা যেন একটু অন্য মনস্ক, চুপচাপ। 2-3 দিন পর আবারও ওই কাকা আমাদের বাড়ি ঘরে আসে। মা তখন রান্না করতেছে, এসেই মায়ের খোঁজ খবর নিল। মা চুপচাপ 2-এর একটা জবাব দিতেছে। আমারে কাকা বলল, এটকু আমার ঘরে যাত, জুথন আমার মানিব্যাগটা টেবিলের উপর দেখবি, নিয়ে আয়। আমি ওনার ঘরে গিয়ে আবার ফিরে আসতে 5-6 মিনিট সময় লাগলো সব মিলিয়ে। আমি এসে মানিব্যাগ দিলাম। উনি 2000 টাকা বের করে মায়ের হাতে দিয়ে বলল, নেন, জরিমানা লাগবে না, শুধু একটু ভেবে দেখিয়েন, কথা দিলাম আপনার এখানে কোন সমস্যা হবে না। মা টাকাটা হাতে নিয়ে বলল, ওকে। কিন্তু মায়ের মুখে মুচকি হাসি। উনি টাকা দিয়ে চলে গেলে মাকে বলি, কি বলছে আপনারে ভাবতে। কিন্তু মা মনে হয় আমার সে কথা শুনেই নাই, এমন ভাব। আমিও আর এত গুরুত্ব দিই নাই। রাতে মাকে খাবার দিতে ডাকাব গিয়ে দেখি মায়ের রুমের দরজা লাগানো। মা মোবাইলে কথা বলতেছে, শুনতেছি। বলতেছে, আমার লজ্জা এবং ভয় দুটোই লাগে, একটু ভাবতে সময় দেন ভাই। আবার বলতেছে, কি বলেন, আপনার ভাইয়ের সাথেও কখনো এটা করিনি। তারপর মা শুনলাম হাসতেছে। আমিও মায়ের দরজায় নক করলাম। মা আসছি বলে 5 মিনিট পর রুম থেকে বের হলো। কিন্তু আমি এই প্রথম মাকে দেখে অবাক হলাম। মায়ের ঠোঁটে লিপস্টিক, চুলগুলা চারা, মাথায় কাপড় নাই। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি খা, আমার ভালো লাগে না, ঘুম আসতেছে। আমি বললাম, আপনি খাবেন না? মা বলল, আমি পরে খাবো, তুই খা। আগে কখনো এমন হয়নি। আমি খাচ্ছি, মা বসে আছে। হঠাৎ মায়ের মোবাইলে কল বেজে উঠল রুমে। মা রুমে গিয়ে 1 মিনিট পর বের হলো। জিজ্ঞেস করলাম, কে কল করছে? মা বলল, বুঝস না, সিম কোম্পানির কল। আচ্ছা তুই খেয়ে এগুলা একটু গুছিয়ে রাখিস, আমার ঘুম আসে। আমি রুমে গেলাম। খাওয়া শেষে 10 মিনিট পর আমি আবার মায়ের রুমের পাশে গেলাম, সন্দেহ হলো তাই।
ভেতর থেকে মায়ের কথার শব্দ আসতেছে। না ভাই, আপনি এগুলা কি বলেন? আমার পোলা ছোট নাকি? আর আমি এমন মহিলাও না। সম্মান নষ্ট করতে চাই না। ওই পাশ থেকে কি বলল সেটা জানি না। মা হাসতে লাগল। তারপর মা বলল, আসলে দেখেন, পাগলামি না করলে হয় না। আবার মা বলল, আচ্ছা আমাকে ভাবতে দেন 2-3 দিন। মনে একটু সাহস আসুক। বলে কল কাটল। আমিও রুমে এসে শুয়ে গেলাম। গল্প। মায়ের ভালোবাসার চেয়ামর। ছোট্ট একটি গ্রাম, সবুজে ঘেরা চারপাশ। সেই গ্রামের এক কোণে আমাদের ছোট্ট বাড়িটা। আমার মা মায়া দেবী আমার জন্য যে কত কিছু করেন তা বলে শেষ করা যাবে না। আমি অয়ন গ্রামের একমাত্র হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র। বাবাকে হারিয়েছি ছোটবেলাতেই। মা একা হাতে আমাদের সংসার চালাচ্ছেন। মায়ের হাতের চেয়ামর তৈরির বিশেষ দক্ষতার কথা গ্রামের সবাই জানে। চেয়ামর তৈরি করা তার পেশা এবং আমাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। কিন্তু চেয়ামর নিয়ে এমন একটা ঘটনা ঘটল যা আমার জীবন বদলে দিল। আমাদের গ্রামের পাশেই বড় এক বাজার বসে সপ্তাহে একদিন। মায়ের বানানো চেয়ামরগুলো সেদিন বাজারে খুব চাহিদা পায়। একদিন মা বললেন, তোর পড়াশোনার জন্য তোর একটা বই কিনতে হবে। বইটার দাম অনেক, কিন্তু আমি ব্যবস্থা করব। আমি ভাবলাম মা হয়তো আরও বেশি চেয়ামর বানাবেন। কিন্তু মা তো প্রতিদিনই এত পরিশ্রম করেন। তার কি আর নতুন করে শক্তি আছে? আমি বিষয়টি নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না। পরিকল্পনা। মা আমাকে বললেন, চিন্তা করিস না। আমি আজ বিশেষ কিছু তৈরি করব। এক টুকরো সিল্কের কাপড় আর কিছু মাটির গুঁড়া মিশিয়ে নতুন ধরনের এক চেয়ামর বানাবো। এটা বাজারে অনেক দাম পাবে। আমি অবাক হয়ে মায়ের কাজ দেখলাম। মা সারা রাত জেগে কাজ করলেন। চেয়ামরের গায়ে সোনালি রঙের নকশা তুললেন। পরদিন ভোরবেলা মা আমাকে বললেন, এই চেয়ামরটা তুই নিজে বাজারে নিয়ে যা। ভালো দাম হবে। আমি ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেটি নিয়ে বাজারে গেলাম। বিস্ময়কর বিক্রি! বাজারে গিয়ে দেখি মা যে চেয়ামর বানিয়েছেন তা দেখে সবাই মুগ্ধ। এক ধনী বণিক এসে সেটা কিনতে চাইলেন। দাম শুনে আমি হতবাক। 5,000 টাকা! মা সেই চেয়ামরটা শুধু আমাকে সাহায্য করার জন্য বানিয়েছিলেন। আমি টাকাটা নিয়ে বাড়ি ফিরলাম। মায়ের ত্যাগের গল্প। বাড়ি ফিরে দেখলাম মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিনি কতটা কষ্ট করেছেন। মায়ের মুখের সেই প্রশান্তি আমাকে আরও অনুপ্রাণিত করল। সেই 5,000 টাকার বই কিনে আমার পড়াশোনা চলতে লাগল। শিক্ষা। আজ আমি জীবনে প্রতিষ্ঠিত, তবে মায়ের সেই চেয়ামর বানানোর দিনটি আমার স্মৃতিতে অমলিন। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর পরিশ্রম আমাকে জীবনে এগিয়ে চলার শিক্ষা দিয়েছে। মায়ের চামের সুর, রোদের আলো যেন প্রতিদিনই নতুন করে রং খুঁজে পায়। আর সেই সকালগুলো আমার জন্য অন্যরকম, কারণ মাই তো দিন শুরু করেন তার আপন জাদু দিয়ে। আমি যখন ছোট তখন থেকেই মা তার হাতের কারুকার্য দিয়ে জীবনকে এক নতুন রূপ দিতেন। কিন্তু একদিন এমন কিছু হলো যা আমার ছোট্ট জীবনটাকে বদলে দিল। একদিন মা হঠাৎ আমার সামনে এসে বললেন, তোমার জন্য একটা নতুন জিনিস আনতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, নতুন কিছু? কি আনবে মা? মা মিষ্টি হেসে বললেন, একটা চামের। চামের তখন আমার কাছে শুধুই এক সাধারণ জিনিস ছিল। তেমন কিছুই জানতাম না। কিন্তু মা যেন সেই দিনই ঠিক করেছিলেন যে এই চামের হবে আমার জীবনের সঙ্গী। চামের কেনার গল্প। মা তার ছোট্ট সঞ্চয়ের পুঁটলি নিয়ে শহরের মেলায় গেলেন। সেখানে শত রকমের জিনিস ছিল। গয়না, পুতুল, মাটির জিনিস আর নানা ধরনের বস্ত্র। কিন্তু মা যেন অন্য কিছুতেই মন দিতে পারলেন না। তার চোখ তখন এক বিশেষ চামেরে আটকে গেল। চামেরটি দেখতে যেন একদম স্বপ্নের মতো।
গোলাকার শরীরের গায়ে লতাপাতার কারুকাজ আর কাঁধে ছোট্ট দড়ি বাঁধা। মা দোকানদারের কাছে গিয়ে চামেরটির দাম জিজ্ঞাসা করলেন। দোকানদার বললেন, এটি বিশেষ ধরনের চামের দাম একটু বেশি। মা তখন পুঁটলি খুলে যতটুকু টাকা ছিল তা দেখালেন। টাকার অঙ্ক কম হওয়ায় দোকানদার প্রথমে দিতে রাজি হলেন না, কিন্তু মায়ের আন্তরিকতা আর চোখের দৃষ্টিতে হয়তো দোকানদারের মন নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, নিয়ে যান। জাদুকরি চামের মা যখন চামেরটি নিয়ে বাড়ি ফিরলেন আমি তখন দৌড়ে এসে জিজ্ঞাসা করলাম, মা এটা দিয়ে কি করব? মা বললেন, এটা তোমার জীবনের সঙ্গী হবে। এতে আমি তোমার জন্য প্রতিদিন নতুন কিছু রেখে দেব। তোমার কাজ হলো সেই জিনিসটি যত্নে রাখা আর সময়মতো ব্যবহার করা। প্রথম দিন মা সেই চামেরে রাখলেন ছোট্ট এক কাগজের নৌকা। আমি সেটি দেখে বেশ মজা পেলাম। এরপর প্রতিদিন মা কোনো না কোনো ছোট্ট জিনিস রেখে যেতেন। কখনো ফুল, কখনো রঙিন পাথর, কখনো একগুচ্ছ গল্প লিখে ভরা কাগজ। চামেরটি শুধু একটি পাত্র নয়, এটি যেন আমার জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী হয়ে উঠল। মা তার হাতে তৈরি করা জিনিসপত্র দিয়ে আমার শৈশবকে রাঙিয়ে তুলতেন। আর সেই চামের ছিল তার ভালোবাসার প্রতীক, এক অভাবনীয় উপহার। একদিন মা বললেন, চামেরে কিছু রেখে দিয়েছি, খুলে দেখো। আমি তাড়াতাড়ি খুলে দেখলাম সেখানে একটি ছোট্ট চিঠি। চিঠিতে মা লিখেছেন, তোমার জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু কখনো ভয় পেও না। এই চামেরে আমি তোমার জন্য ভালোবাসা, সাহস আর বিশ্বাস রেখে গেছি। এগুলো সবসময় তোমার সঙ্গী হবে। চিঠিটি পড়ে আমার চোখ ভিজে গেল। আমি বুঝতে পারলাম মা শুধু একটি চামের নয়, আমার জীবনের মজবুত ভিত্তি তৈরি করেছিলেন। গল্পটি এখানেই শেষ নয়। মা এবং তার চামের আমার জীবনের প্রতিটি অধ্যায়কে প্রভাবিত করেছে। এখনও যখন আমি চামেরটি দেখি মায়ের মুখ মনে পড়ে। সেই ভালোবাসা, সেই যত্ন আর সেই নিঃস্বার্থ আত্মত্যাগ আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে